আমাদের এলএম সিস্টেমের বাক্সের আজকে তৃতীয় নম্বর ওষুধ অ্যান্টিমক্রুড নিয়ে আলোচনা করব। অর্থাৎ কত সহজেই আপনারা অ্যান্টিমক্রুডকে মনে রেখে এলএম পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন তার উদ্দেশ্যেই আমার এই আলোচনা এবং এই শর্ট নোট। প্রথমেই আমি আলোচনা করব যে এটা কোন কোন অঙ্গের উপরে কাজ করে, তারপরে 7টা লক্ষণ বলবো, যেটা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য 7টা লক্ষণ দিয়ে আগামী দিনে যেন আপনারা এলএম সিস্টেম প্রয়োগ করতে পারেন সেই সুবাদে 7টা লক্ষণ নিয়ে আলোচনা করব এবং 10টা রোগ আর কিভাবে প্রয়োগ করবেন সেটা নিয়ে আজকে আলোচনা। চলে আসি, প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে 3টা জিনিসের উপরে সেটার ক্রিয়াস্থান সবচেয়ে বেশি: ফুসফুস, পাকস্থলী এবং চর্ম। তাহলে বুঝতে পারছেন এই ওষুধটা পাকস্থলীর উপরে সবচেয়ে বেশি কাজ করে থাকে। এখন চলে আসি কী লক্ষণের ভিত্তিতে আমরা ওষুধগুলো প্রয়োগ করব। প্রথমেই বলি স্থূল দেহ, অর্থাৎ মোটাসোটা দেহে যদি জিহ্বার উপর সাদা বর্ণের দুধের মতন প্রলেপ বসে তাহলেই 1 নম্বর মেডিসিন এই অ্যান্টিমক্রুডের কথা মনে রাখার চেষ্টা করবেন। তারপরে চলে আসি 2 নম্বর, আহারে অরুচি এবং পরে বমির ভাব বা বমি। 3 নম্বর, বিরক্ত, বিষণ্ণতা, ক্রোধ এবং ক্রন্দন। এই 4টা লক্ষণ কথা মনে রাখার চেষ্টা করবেন। তৃতীয়তে যদি বলি, আমি আবারও বলছি, বিরক্তি, বিষণ্ণতা, ক্রোধ ও ক্রন্দন। 4 নম্বর, স্নান বা গোসল সহ্য হয় না। 5 নম্বর, পায়ের তলা কড়া ও বেদনা থাকে এবং অনেক সময় ঠোঁটের কোণে ক্ষত থাকে। 6 নম্বর, পর্যায়ক্রমে উদারময় এবং কোষ্ঠকাঠিন্য। 7 নম্বর, আহারে অনিচ্ছা এবং টক খাইবার ইচ্ছা, অনেক সময় টক খাইলেই কষ্টটা বাড়ে। আর যদি রোগের কথা বলি, 1 নম্বরে চলে আসি শিশুর বমন, অজীর্ণ বা পাকস্থলীর পীড়া এবং কাশি, অশ্ব উদারময়, পায়ে কড়া, ঘামাচি এবং একজিমা আছিল এবং আষ্টেই কোষ্ঠবদ্ধতা, নয়ে জ্বর। এবং এই সকল রোগে আমরা অনায়াসেই এলএম পদ্ধতিতে দিয়েই ওষুধ ব্যবহার করতে পারি। আর একটা কথা মনে রাখেই আমি আলোচনা শেষ করব, সেটা হচ্ছে এই ওষুধটি উভয়ঘাতক এবং সেটা অ্যান্টিমসরিক এবং অ্যান্টিসাইকোটিক, অর্থাৎ সরিকের উপরে কাজ করে, সাইকোটিকের উপরে কাজ করে। এই জন্যই এই ওষুধটা সচরাচর আমরা নাক্স ব্যবহার করার ফলে যদি কোনো রকমের ফলাফল না পাই অথবা কোনো রকমের কোনো অসুবিধা হয় অথবা নাক্স প্রয়োগ না করেও আমরা অ্যান্টিমটার ব্যবহার করতে পারি, অনেকটা নাক্সের সমতুল্য, কারণ সেটা ম্যাজমেটিকের উপরে কাজ করে। তাহলে চলে আসি আজকের এই আলোচনায় অ্যান্টিমক্রুডের 7টা লক্ষণ এবং 10টা রোগ আর অ্যান্টিমক্রুড এর শক্তি বা প্রয়োগের নীতি এবং ম্যাজমেটিক কিসের উপরে কাজ করে সেটি জানলেন। আশা করব ভিডিওগুলো শেয়ার এবং প্রচার করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।